রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার এই মহিমান্বিত দিনে, মুবারক দিনে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন, দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, দিল দিমাগগুলো ভালো রেখেছেন, কথা শোনার এবং বলবার মতো সেই যোগ্যতা এবং কথা বুঝবার মতো সেই যোগ্যতাও নসিব করেছেন, দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখনই জিলকদ মাস আসে, জিলহজ মাস আসে, তখন প্রতিটা মুমিন বলতেই তার অন্তর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ছুটে যায়, যেই ঘর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিমান্বিত, বরকতপূর্ণ একটি ঘর। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, যেটি বাক্কা নামক জায়গায় অবস্থিত। বাক্কা মক্কার আগের নাম, মক্কার আগের নাম ছিল বাক্কা, ওই এলাকার। এবং আল্লাহ বলছেন মুবারক, এই ঘরটি বরকতপূর্ণ, বরকতে বরকতে পরিপূর্ণ, বরকতের কেন্দ্রবিন্দু। এবং ওয়াহুদাল লিল আলামিন, যেই ঘরটি হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্রবিন্দু, যেখান থেকে সারা দুনিয়ায় হেদায়েত ছড়িয়ে পড়ে এবং যেখানে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘরটিকে অন্য জায়গায় বলেছেন যে ওয়াজআলনাল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা এই কাবাকে, এই ঘরকে সম্মানিত বানিয়েছেন, মর্যাদাপূর্ণ বানিয়েছেন, যেটি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিমান্বিত এবং সম্মানিত ঘর। যেই ঘরের মধ্যে কোনো মুমিন যদি একবার যায় আবার সে আসতে চায়। হযরত ওবাদা ইবনে আবু লুবাবা বলেন যে কোনো মুমিন এমন হবে না যে সে একবার আসার পরে দ্বিতীয়বার আসার জন্য সে আকাঙ্ক্ষা আর প্রত্যাশা করবে না। অর্থাৎ দ্বিতীয়বার আবার আসার জন্য সে প্রত্যাশী হবে, সে আসার জন্য আকাঙ্ক্ষা করতে থাকবে, দিল এই ঘরের দিকে ছুটা থাকবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এই ঘরটাকে আমি মাসাবা বানিয়েছি। মাসাবা মানে হলো যেখানে একত্রিত হওয়ার জায়গা, বারবার আসার জায়গা, মিলনের একটি জায়গা, একত্রিত হওয়ার জায়গা। অর্থাৎ যেই ঘরটার মধ্যে সবসময় মুমিন এখানে থাকবে, বারবার আসবে, মুমিনদের পরস্পরের মিলন এখানে ঘটবে। মাসাবা বারবার আসার জায়গা, মিলনের স্থল। যে কারণেই আল্লাহর ঘরের চতুর্দিকে সবসময় মুমিন থাকি, গুড়গুড় করতে থাকে। মুমিন ছাড়া এই আল্লাহর ঘর শুধু মুমিন শূন্য থাকে না। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ মানুষের দিলকে এই ঘরের দিকে, এই মক্কাবাসীর দিকে, তাদের দিকে ঝুঁকিয়ে দেন। তাহওয়ি ইলাইহিম, যাতে মানুষ এই এলাকা, এই ঘরের দিকে তারা সবসময় আসার জন্য পাগল থাকে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি ফলমূল রিজিক দিতে থাকুন, যার কারণে মক্কা নগরীতে কখনোই খাবারের অভাব ঘটে না। সকল প্রকার খাবার সেখানে উপস্থিত। যে সমস্ত ফল সেখানে হয় না, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, কিন্তু সেখানে আপনি পাবেন। আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল। তো এই ঘর বরকতপূর্ণ ঘর,
এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি দোয়াকে কবুল করুন। ওয়া আমনা, আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে ঘরটাকে সম্মানিত করেছেন, নিরাপদের জায়গাও করেছেন। যে কোনো মানুষ সেখানে যাবে, যত বড় অপরাধী হোক, আন্তর্জাতিক পর্যায়ে বড় অপরাধী হলেও সেখানে যদি যায় সে নিরাপদ, কেউ কিছু বলতে পারবে না। এমনকি জাহিলি যুগেও যদি কোনো খুনি স্পষ্ট সে অপরাধী, কোনো ব্যক্তি যার বাবাকে খুন করেছে এমন খুনি, বাবার খুনিকেও যদি সেখানে পেত কিছু বলতো না। নিরাপদের জায়গা, আল্লাহর ঘর, যেই ঘরের জন্য একটা মুমিন সবসময় পাগল থাকবে। যে মুমিন সে মালিককে পাওয়ার জন্য সবসময় সে পাগল থাকে। এই মালিককে তো সরাসরি সে পায় না, সরাসরি মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবে না। মুমিন বান্দার হৃদয়ের যেই দাবি আকুতি, সেটা হলো সে তার মালিককে পেতে চায়, মালিকের সান্নিধ্য পেতে চায়, মালিকের মোলাকাত সে চায়। কিন্তু মালিক তো দুনিয়াতে ধর্ণা দিবেন না, সরাসরি আসবেন না। লা তুদরিকুহুল আবসার, কোনো মানুষ সেই রবকে চর্মচোখে দুনিয়াতে দেখতে পারবে না, তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক একটা নিদর্শন রাখলেন, একটা ঘর রাখলেন, যেই ঘরের মধ্যে আল্লাহ বলছেন, বান্দারে আমার সাক্ষাৎ তো পাবি না, আমার সাথে মোলাকাত আর সাক্ষাৎ সরাসরি তোর ঘটবে না, তো একটি কাজ কর, আমি ঘর রাখলাম যেটা বাইতি বাইতুল্লাহ, আমার ঘর, আল্লাহর ঘর, সরাসরি যেখানে আমার তাজাল্লি পড়তে থাকে তুই সেখানে চলে আস। আর সেখানে এসে ঘরের চতুর্দিকে গুড়গুড় গুড়গুড় করতে থাকবি, কেমন যেন আমি আল্লাহর চতুর্দিক থেকেই তুই গুড়গুড় করতেছিস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হজ, আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘর তওয়াফ করতে পারা, এটি একটি প্রেমময় ইবাদত। রবের সাথে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশের ইবাদত হলো হজ। যে কোনো ইবাদত দুনিয়াতে হয়তো শারীরিক হয়, না হয় আর্থিক হয়। শারীরিক যেমন নামাজ, এটাকে আপনার শরীরের শ্রম দিতে হয়, সেজদা করতে হয়, রুকু করতে হয়, শরীর দিয়ে করতে হয়। আরেকটি ইবাদত হলো মালি ইবাদত, যেমন যাকাত, ফিতরা, এভাবে দান সদকা, এগুলো মালি ইবাদত। আর আরেকটা ইবাদত যেটা, যার মধ্যে দুটোটাই আছে, হজ। এর মধ্যে আর্থিক ইবাদতও আছে, আবার শারীরিক ইবাদতও এর মধ্যে আছে। এই হজ আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় আমল, অত্যন্ত প্রিয় আমল। আল্লাহ রব্বুল আলামিন চান বান্দা আমার কাছে ছুটে আসুক, আমার কাছে ছুটে আসুক, আমার কাছে কাঁদতে থাকুক, আমার ঘরে একবার চতুর্দিক দিয়ে ঘুরবে, আবার আমার সেখানে রাখা একটি পাথর হজরে আসওয়াদকে সে চুমু দিবে। হজরে আসওয়াদকে চুমু দিবে মানে আমার কুদরতি পায়ে সে চুমু দিল। আমি রবকে তুই তো পাবি না, তোর ভালোবাসা প্রকাশ করতে পারবি না, তো আমার ঘরে স্থাপিত ওই পাথরটাকে একটু চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করবি। আমি আল্লাহকে তো জড়িয়ে ধরতে পারবি না, তবে একটি কাজ কর, ঘরের কাছে এসে ঘরের যে চৌকাট আছে, দরজা আর যেই হজরে আসওয়াদ, তার মাঝামাঝি যেই জায়গাটা, এখানের মধ্যে বুকটা লাগিয়ে জড়িয়ে কাঁদতে থাকবি, ভালোবাসা প্রকাশ করবি। কেমন যেন তুই আমি আল্লাহকেই জড়িয়ে ধরলি। সুবহানাল্লাহ। এটাকে মুলতাজাম বলা হয়। আল্লাহর ঘরের দরজা এবং হজরে আসওয়াদ স্থাপিত যেখানে, এটার মাঝামাঝি জায়গাটাকে মুলতাজাম বলা হয়, দোয়া কবুল হয়। সেখানে মানুষ দেখবেন জড়িয়ে ধরে কাটতেছে, অত্যন্ত দামি জায়গা। এখানে এসে বুক লাগিয়ে শরীরকে এলিয়ে দিয়ে আমার কাছে চাইতে থাকবি, কাঁদতে থাকবি, কেমন যেন তুই আমি রবের সাথে মুলাকাত করতেছিস। সুবহানাল্লাহ। তো এটা প্রেমময় ইবাদত বাইতুল্লাহ। এজন্যই তাওয়াফের এত সওয়াব, তাওয়াফটা আল্লাহর কাছে এত দামি যে কোনো বান্দা, কোনো মুমিন যখন তাওয়াফ করতে থাকে, আল্লাহ তাআলা তার প্রতি কদমে একটা গুনাহ মাফ করে দেন এবং একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দিন এই মৌসুমে থাকতে পারে না, আল্লাহওয়ালারা এই মৌসুমে থাকতে পারে না, বাইতুল্লাহ চলে যায়। আল্লাহর ঘর ছাড়া কিছু বোঝে না, কারণ এটা প্রেম প্রকাশের একটি ইবাদত।
এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বান্দারে সামর্থ্য হবে সাথে সাথে চলে যাবি, দেরি করবি না, বৃদ্ধ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করবি না। নামাজ যেমন নাকি 15 বছর বালেগ হওয়া থেকেই পড়তে হয়, জাকাত 15 বছরের পরে যদি সম্পদশালী হও দিতে হয়, রোজা বালেগ হওয়ার পরেই যেমন তোমাকে রোজা রাখতে হয়, হজ তুমি কেন বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করবা? হজও তো নামাজ রোজার মতোই, এটা একটা ফরজ ইবাদত, তো এটা কেন দেরি করবা? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সক্ষমতা হবে, শারীরিকভাবে সুস্থ থাকে, আর যদি আল্লাহর ঘরে যাবার মতো সেই আর্থিক সক্ষমতাও থাকে, তো তার জন্য আর বিলম্ব করা জায়েজ নেই, সাথে সাথে চলে যেতে হবে। অনেকে মনে করে বুড়া তো হই নাই, দাড়ি এখনও তো পাকে নাই, হজ এখন করবো কেন? আরে হজের সম্পর্ক কি বার্ধক্যের সাথে নাকি, দাড়ি পাকার সাথে নাকি? হজ তো ফরজ হলেই করতে হয়। শুধু আমাদের ভারতবর্ষের একটা নিয়ম, আমাদের ভারতবর্ষে কেমন যেন একটা এরকম নিয়ম হয়ে গেছে যে দাড়ি পাকলে পরে হজে যাইতে হবে। অথচ আপনি অন্যান্য দেশের অবস্থা দেখেন, আরব বিশ্বের অবস্থা, মিশর, জর্ডান এবং অন্যান্য এই রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, তারা জুয়ান বয়সী হজে যাওয়ার জন্য তৈরি হয়। কারণ সেখানে আপনাকে শক্তি সামর্থ্য লাগবে, শারীরিকভাবে সক্ষমতা দরকার আছে সেখানে। হ্যাঁ, আপনার মক্কা থেকে মিনায় যেতে হবে, আরাফায় যেতে হবে, মুজদালিফা আসতে হবে, মিনায় আসতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে, শুধু কষ্ট, সেখানে শারীরিক অনেক কষ্ট হয়, সেই কষ্টটা আল্লাহর জন্য দিতে হয়। আর সেই কষ্টটা আপনি দিতে পারবেন যুবক বয়সে, সেটা তো বার্ধক্যের সময় কষ্ট হয়ে যাবে। এজন্য হজ এটা যুবক বয়সেই করা উচিত, নিয়ত করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ আমাকে জোয়ান বয়সী, যুবক বয়সী, সামর্থ্য থাকতে, শক্তি থাকতেই হজে যাওয়ার তৌফিক দেন। আমি দোয়া করা উচিত। কেউ যদি হজ করে, সে গরিব হয় না, মনে করে 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আমি তো গরিব হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তুমি একের পর এক হজ করো, উমরা করো, করতে থাকো, ধারাবাহিকভাবে করতে থাকো। এর বদলায় কি হবে? এর বদলায় তোমার দারিদ্রতা দূর হবে, গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো হাজি এ কথা বলতে পারবে না যে হজে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ করে এসে উনি গরিব হয়ে গেছে, এই কথা বলতে পারবে কোনো হাজি? টাকা দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বরকত দিবেন, গরিব বানাবেন না, বরং ধনী বানাবেন। কোরআনে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। মানাফে মানে উপকার। হজে তুমি আসবা তো তোমার উপকার হবে, উপকার হবে, বরকত হতে থাকবে, মালের মধ্যে, শারীরিকভাবে, বিভিন্ন দিক থেকে তোমার বরকত হবে। এটা কোরআনের কথা। লিয়াশহাদু মানাফিআ লাহুম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কেউ যদি এমনভাবে হজ করতে পারে যে সেই হজের মধ্যে সে গুনাহ করে নাই, পাপাচার করে নাই, ভিন নারীর দিকে তাকায় নাই, অযথা বাজে গল্পগুজব করে নাই, ঝগড়াঝাটি করে নাই, এইভাবে সুন্দরভাবে পাপ মুক্ত অবস্থায় হজ করে ফিরে আসে, তো রাসূল বলেন সে যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো একেবারে পাপ মুক্ত অবস্থায় সে দেশে ফিরে আসলো। সুবহানাল্লাহ। হজ সুন্দরভাবে যে করে তার জীবন সুন্দর হয়, পাপ মুক্ত হয়, এর পরের জিন্দিগি তার সুন্দর হতে থাকে। পরের জিন্দিগি, মৃত্যু পর্যন্ত এই জীবনটা আমলি জিন্দিগি হয়, ইমানি জিন্দিগি হয়, যদি সে হজটা সুন্দরভাবে করে। এখন নিয়ত করে বৃদ্ধ অবস্থায় যাব, তো এই সময়টা আপনি কি করবেন? আপনি হজ করার পরে, হজ করে বাকি সময়টা তো আপনার সুন্দর কাটানো উচিত। আপনি একবারে শেষ পর্যায়ে করবেন, সেই পর্যন্ত আপনার হায়াত থাকে কি নাই সেটাই তো সন্দেহ। যদি আল্লাহ না করুন মৃত্যু হয়ে যায়, তাহলে কি হবে? একটা ফরজ ইবাদত না করে আপনি মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরে সে যদি হজ না করে আর এই অবস্থায় যদি মারা যায়,
হজ না করা অবস্থায় মারা যায়, অথচ হজ ফরজ হয়েছিল, রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কোনো পরোয়া নাই। বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা কত মারাত্মক। আমরা কিন্তু বিলম্ব করি হজের ব্যাপারে, কোনোভাবেই উচিত না। খুব ভালো করে বোঝেন কথাটা কত মারাত্মক বলেছেন নবীজি। হজ না করা অবস্থায় মারা গেলে, ফরজ হওয়ার পরে হজ করে নাই, বিলম্ব করেছে, এন্তেকাল হয়ে গেছে, তো রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা, কত জঘন্য কথা। এজন্য বিলম্ব করতে নাই। 20 বছর বয়সে আপনার হাতে 6 লক্ষ টাকা এসেছে, 5 লক্ষ দিয়ে হজ করতে পারেন, 6 লক্ষ অতিরিক্ত টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, হজ ফরজ হয়ে গেছে। 16 বছর হইলেও হজ ফরজ, এখনই যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? 15 বছর বয়স, এখন অতিরিক্ত হজ করার মতো এই টাকাটা আছে, যেতে হবে। হ্যাঁ, ভরণ পোষণ, 1 মাসের ভরণ পোষণ পরিবারের থাকা খাওয়ার যে টাকাটা, এতটুকুর অতিরিক্ত থাকতে হবে। 1 মাসের জন্য 20,000 টাকা লাগে, 50,000 লাগে আপনার পরিবারের জন্য, এইটা রেখে অতিরিক্ত আছে তো হজ করতে হবে। 1 মাসের এই যে যতদিন আপনি হজে থাকবেন, এই কয়েকদিনের ভরণ পোষণের টাকাটা রেখে বাকি অতিরিক্ত টাকা যদি হজে করার মতো থাকে চলে যেতে হবে। বিলম্ব করা যাবে না, বিলম্ব করা যাবে না। আল্লাহ পাক অত্যন্ত নারাজ হন। আপনি নামাজ পড়তে যেমন বিলম্ব করা যায় না, রোজার ক্ষেত্রে যেমন বিলম্ব করা যায় না, জাকাতের ক্ষেত্রে যেমন বিলম্ব করা যায় না, হজের ক্ষেত্রেও কি করা যায় না? বিলম্ব করা যায় না। আল্লাহু আকবার। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। হজের দেখেন, হজ এটা তো আল্লাহর সাথে একটা সম্পর্কের একটা সেতু বন্ধন। এই হজকে কোনো মুমিন কোনোদিন বিলম্ব করতে পারে না, বরং সে উদ্গ্রীব থাকবে, সে বড় আগ্রহী থাকবে, কখন আমি যেতে পারি আল্লাহর ঘরে। অনেকে মনে করে আমার টাকা আছে, 6 লক্ষ টাকা, 7 লক্ষ, 10 লক্ষ আছে অতিরিক্ত, আমার উপর ফরজ হয়েছে, তো আমার তো আগে দায়িত্ব পিতামাতাকে হজ করানো। পিতামাতাকে হজ করাই নাই, পরে আমি করব, আমার টাকা আছে তো কি হয়েছে? অনেকে এরকম মনে করে আমাদের দেশের মানুষ, এটা ভুল চিন্তা। আপনার টাকা আছে, আপনার উপর ফরজ হয়ে গেছে। আপনার পিতার উপর যদি ফরজ হয়ে থাকে, এটা ওনার জিম্মাদারি, ওনার দায়িত্ব। আপনার নামাজের দায়িত্ব আদায় করা যেমন আপনার দায়িত্ব, আপনার বাবার নামাজ আদায় করা যেমন আপনার বাবার দায়িত্ব, ঠিক হজের ব্যাপারেও বেশ বিষয়টা এমন। আপনার হজ করার মতো সামর্থ্য আছে, এটা আপনার করা এখনই দায়িত্ব। এটা বাবার জন্য বসে থাকা যাবে না। বাবার হজের উপর আপনার হজ স্থগিত থাকবে না, বরং আপনি এখনই করতে হবে হজ। যদি ফরজ হয়ে যায়, এরপর আপনার বাবাকে আপনি করাতে চান, তো আপনি সেজন্য ফিকির করেন। যদি ফরজ হয়ে থাকে, সেটা উনি চিন্তা করবে, এটা ওনার দায়িত্ব। সেক্ষেত্রে হজ করার জন্য ওনার যদি সম্পদ থাকে, ওনার উপর যদি হজ ফরজ হয়ে যায়, সেই সম্পদ থেকে আদায় করবে। আর যদি এমন হয় যে ফরজ হয় নাই কিন্তু যেতে চায়, সেক্ষেত্রে আপনারা ছেলেরা মিলে সকলে সহযোগিতা করতে পারেন। কিন্তু আপনার বাবারটা আগে করতে হবে, মায়েরটা আগে করাতে হবে, এরপরে আপনি, এটা ভুল চিন্তা, এটা সঠিক চিন্তা নয়। বরং আপনার উপর ফরজ হলে আপনার এখনই আদায় করতে হবে, দেরি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? বাবারটার দায়িত্ব বাবার ওপর। এরপরে অনেকে অজুহাত দেখায়, ছেলে মেয়ে বিবাহ করিয়ে তারপরে যাব। ছেলে বিবাহ করানো তো দায়িত্ব, মেয়ে বিবাহ করানো তো দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব ঠিক আছে, কিন্তু ওই দায়িত্ব আদায় করাটা পরে। আপনার হজ ফরজ হয়েছে, এখনই হজ আদায় করে, এটা আপনার ফরজ জিম্মাদারি এইমাত্র। এরপরে ছেলে মেয়ে বিবাহ করাবেন, হ্যাঁ, ছেলে মেয়ে বিবাহ করাবেন, সেই দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনার উপর ফরজ যে জিম্মাদারি, সেটা আগে আদায় করতে হবে। ছেলের বিয়ের জন্য হজ বিলম্ব করা জায়েজ নাই, মেয়ের বিয়ের জন্য হজ বিলম্ব করা জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ হবে না। এরপরে অনেকে মনে করে একটা ঘর উঠায় নেই তারপরে যাব, ঘর উঠানোর পরে ফরজ দায়িত্ব আগে। হ্যাঁ, যদি এমন হয় থাকার জায়গায় নেই, সেটা ভিন্ন কথা। থাকার জায়গা আছে, আপাতত থাকতে পারতেছেন, আরেকটা ঘর উঠাইতে চান মেহমানদের জন্য বা অন্য কোনো কারণে, ছেলে বিয়ে দিবেন সেই জন্য, হ্যাঁ দিবেন, সেটা পরে কাজ, কিন্তু আগে থাকার জায়গা তো কমপক্ষে আছে। আপনার থাকার জায়গা তো কমপক্ষে আছে,
এখন হজ আদায় করতে হবে, এরপরে অতিরিক্ত ঘর ওঠানো দরকার, ছেলে বিবাহ দেওয়া দরকার, মেয়ে বিবাহ দেওয়া দরকার, সেটা পরের কথা, সেটা পরে আদায় করতে হবে। এরপরে অনেকে মনে করে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে হ্যাঁ এটা ঠিক আছে, ঋণ পরিশোধ এটা দায়িত্ব বেশি, এটা বান্দার হক। হতে পারে আল্লাহর ঘরে গিয়ে হজে গিয়ে আপনার এন্তেকাল হতে পারে, এন্তেকাল হয়ে গেলে এই বান্দার হকটা তো রয়ে যাবে। বান্দার হক এটা পরিশোধ করে দেওয়া এটা দায়িত্ব বেশি, এজন্য ঋণ পরিশোধ করুন আগে। ঋণ পরিশোধ করার পরে দেখেন টাকা কেমন আছে, যদি হজ করার মতো সেই পরিমাণ অর্থ থাকে তাহলে হজে চলে যেতে হবে। ঋণ এটা ঠিক আছে, এটা আগে পরিশোধ করতে হবে, এটা ঠিক আছে। আল্লাহ, এখন কোনো বাবা মা, কোনো মুমিন যদি দেখা গেল হজ ফরজ হয়েছিল তার জীবনে, হজ করে নাই, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, তো এই অবস্থায় বদলি হজ করানোর জন্য ওসিয়ত করতে হবে। ছেলে মেয়েকে বলে যাবে তার পক্ষ থেকে হজ আদায় করার জন্য। এটা বদলি হজ করার জন্য কি করে যেতে হবে? ওসিয়ত করে যেতে হবে, যেহেতু তার উপর হজ ফরজ হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এখন এখানেও মাসালা আছে। মাসালা হলো কোনো ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে কতটুকু পরিমাণ সম্পত্তি থেকে হজ আদায় করা যাবে, মানে তার ওসিয়ত পুরা করা যাবে। এখানে মাসালা হলো যে মৃত ব্যক্তি যেই সম্পদ রেখে যাবে তার 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়ত পুরা করা যাবে, বাকি সম্পদ সব ওয়ারিসদের। এখন উনি হজ করানোর জন্য ওসিয়ত করে যাবে, কিন্তু সেই ওসিয়তটা পুরা করতে পারবে সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে, এর বেশি না। যদি এমন হয় যে 15 লক্ষ টাকা রেখে গেছে, 5 লক্ষ টাকা দিয়ে হজ করা যায়, 5 লক্ষ তো 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগ দিয়ে হজ করাতে পারবে, এর বেশি না। কথা বুঝতে পেরেছেন? এখন যদি এমন হয় সম্পত্তি রেখে গেছে 3 লক্ষ টাকা, তাহলে এখানে তার ওসিয়ত পূরণ করা যাবে কত টাকা দিয়ে? 3 লক্ষের ভিতরে 1 লক্ষ দিয়ে, আর বেশি থেকে পারবে না। সুতরাং বদলি হজ এই টাকা দিয়ে করানো সম্ভব না। এজন্য একটা লোক যখন মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুজনিত রোগ, যেই রোগে মারা যায়, একেবারে মৃত্যু শয্যায় শায়িত, ওই মুহূর্তে তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগের মালিক ওয়ারিসরা হয়ে যায়। ওই 1 ভাগের ভিতরে ওই মৃত ব্যক্তি চাইলে ওসিয়ত করতে পারবে, বাকি সম্পদ সব ওয়ারিসদের। 3 ভাগের 1 ভাগের অতিরিক্ত সম্পদের মধ্যে উনি ওসিয়ত করতে পারবেন। এখন এই বদলি হজের ওসিয়ত করে যাবে ঠিক, তো তার সম্পদ যদি এই পরিমাণ থাকে যে 3 ভাগের, ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে বদলি হজ করানো যাবে, তাহলে ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে যে কারো মাধ্যমে, নিজেরা সন্তানরা চাইলেও পারে, অথবা জানে বুঝে অভিজ্ঞ আলেম দ্বারা হজ করাইতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা কথা, সেটা হলো সন্তান তো সন্তানের এই কথাটাও চিন্তা করা উচিত। যদি বাবা ওই পরিমাণ সম্পদ রেখে না যায় যার 3 ভাগের 1 ভাগ দিয়ে হজ করানো যাবে না, সেই ক্ষেত্রে সন্তানরা এই কথাটা চিন্তা করা উচিত যে পিতা তো একটা ফরজ ইবাদত আদায় করে যেতে পারলো না, সুতরাং আমাদের তো উচিত তার এই দায়িত্ব থেকে তাকে দায়মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে সন্তানরা যদি নিজেদের উদ্যোগে পিতার পক্ষ থেকে হজ আদায় করানোর ব্যবস্থা করে, সেটা তো ভালো কথা, কিন্তু সন্তানদের উপর ফরজ হবে না। কথা বুঝতে পেরেছেন? 3 ভাগের 1 ভাগ সম্পদ যদি হজ করানোর মতো না থাকে পিতার, সন্তানদের উপর ফরজ হবে না, কিন্তু সন্তানদের এই কথা চিন্তা করা উচিত সন্তান হিসেবে, বাবা একটা ফরজ ইবাদত করতে পারলেন না, তো আমরা মিলে টাকা সবাই জোগাড় করে হজ করানোর পরিমাণ সম্পদ জমা করে কারো মাধ্যমে বদলি হজটা করায় নেই। কথা বুঝতে পেরেছেন? বদলি হজের ক্ষেত্রে মাসালা আছে, সেটা হলো যদি কেউ এরকম মনে করে যে সৌদিতে তো জেদ্দায় আমার ভাগিনা থাকে, তো ভাগিনারে বইলা দেই না, অসুবিধা কি, আমার বাবার পক্ষ থেকে হজটা করে দিবে না। বদলি হজের মাসালা হলো যেই এলাকায় ওই ব্যক্তি থাকতেন, মৃত ব্যক্তি যেই এলাকায় থাকতেন, ওই এলাকা থেকে হজে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বদলি হজ কখন আদায় হবে? যখন
হাজী আব্দুল করিম সে বদলি হজের করানোর ওসিয়ত করে গেল, তো তার পক্ষ থেকে বদলি হজ আদায় হওয়ার জন্য শর্ত হলো সে কামারপাড়া নিবাসী, বাংলাদেশের অধিবাসী, তো বাংলাদেশি একজন লোককেই হজের জন্য পাঠাতে হবে। সৌদিতে মক্কায় থাকে ভাই ভাগিনা বা কোনো আত্মীয় স্বজন বলে দিল ভাই আমার বাবার পক্ষ থেকে হজটা করে নাও না, তো এইটা হবে না, এটা বদলি হজ আদায় হবে না। তবে এটা বদলি হজ আদায় হবে না, তবে যদি কেউ তারপরও সামর্থ্য নাই, কোনোভাবে আদায় করতে পারছে না, সেক্ষেত্রে যদি এই সিস্টেমটা করে তাহলে আল্লাহ পাক দয়া করে হয়তো মাফ করতে পারেন। তবে মাসালা এটা না, তার পক্ষ থেকে আদায় হওয়ার হজ, বদলি হজের তরিকা এবং সিস্টেম এটা নয়। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? হজের ব্যাপারে আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। নফল হজ এটাও যদি আমরা করি সওয়াব পাবো। অনেকে হজ, ফরজ হজ করেছি, এরপরেও যদি সামর্থ্য থাকে হজে যাওয়া উচিত। হজ এটা প্রেমময় ইবাদত। হজ এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অন্তরে বৃদ্ধি পায়, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায়, একজন মানুষ তার জীবনের গুনাহ থেকে পবিত্র হতে পারে। এই হজের মৌসুমে অত্যন্ত দামি মৌসুম এটা। আল্লাহ পাক কেমন যেন পাগলকে ঘুরাইতেছেন যে আমার পাগল বান্দা একবার মক্কায় থাকবি, মক্কা থেকে চলে যাবি মিনায়, মিনায় গিয়ে আমাকে তালাশ করবি, আরাফায় গিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে আমার কাছে দোয়া করবি, কাঁদতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, আবার আসবি মুজদালেফায়, রাত্রি যাপন করবি মুজদালেফায়, আমার কাছে কাঁদবি, রোনাজারি করবি, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবি, জিকির করতে থাকবি, সকালবেলা মিনায় আসবি, আবার কঙ্কর মারতে যাবি, আবার মাথা মুন্ডন করে আবার কোরবানি করবি, মাথা মুন্ডন করবি, আবার বাইতুল্লাহ চলে যাবে, ঘুরতে থাকবি। কেমন যেন বান্দা তুই, আমি রবকে এখানে খুঁজতেছিস, সুবহানাল্লাহ, আমাকে খুঁজতেছো তুমি বান্দা। তো এটা প্রেমময় ইবাদত। এই ইবাদতের জন্য সকলেই উৎসাহী থাকা উচিত। যদি আমার সামর্থ্য থাকে তো অবশ্যই দেরি না করে হজে চলে যাব। আর যদি হজ করে থাকি, যদি আবার সামর্থ্য হয় আবার যাওয়ার নিয়ত করা, ওমরায় যাওয়ার নিয়ত করা, বারবার আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করা, সেখানে গিয়ে আল্লাহর কাছে কাঁদা, আল্লাহর কাছে দোয়া করা, হ্যাঁ, তওয়াফ করা, বেশি বেশি তওয়াফ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, এখানে একটা কথা হলো, হজের ক্ষেত্রে নফল হজ করতে গিয়ে যদি আমরা এরকম করি যে সুদি টাকা নিয়ে আবার হজে যাই, বা হজ করার ক্ষেত্রে কোনো গুনাহে লিপ্ত হই, তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হবে। সুদি টাকা, এই টাকা দিয়ে হজে গেলাম, এর দ্বারা হারাম যে কোনো টাকা দিয়ে যে কোনো ইবাদত যদি আপনি করেন তাহলে আপনার আমল তো নষ্ট হবেই, বরং ঈমান চলে যাওয়ার সম্ভাবনাও আছে, নাউযুবিল্লাহ। এজন্য অবশ্যই সকল ইবাদতের ক্ষেত্রে, যাকাত হোক, দান সদকা হোক, হজ হোক, সব ক্ষেত্রে আপনার অর্থটা অবশ্যই পরিপূর্ণ হালাল, পরিপূর্ণ পাক সাফ পবিত্র থাকা জরুরি। কথা বুঝতে পেরেছেন? পবিত্র থাকতে হবে আপনার টাকাটা, হারাম এক পয়সাও যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ, নফল হজের পরিবর্তে ঋণ পরিশোধ এটা জরুরি, এই কথাটা বলেছি, এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় সেটা হলো, যেমন আমরা ওমরা করি বা নফল হজ করি, তো এই ক্ষেত্রে একটা কথা হলো, আমি আপনাদের একটা ঘটনা শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, প্রতি বছর হজে যেতেন, আল্লাহর ঘরে চলে যেতেন। এক বছর হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, রাস্তায় যাওয়ার পথে একটা এলাকায় দেখলেন রাস্তার এক পাশে ময়লার স্তূপ, অনেক ময়লা পড়া। এলাকা থেকে একটা ছোট বাচ্চা এসে এই ময়লার স্তূপ থেকে একটা মরা মুরগি নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বিষয়টা লক্ষ্য করলেন, এই ছেলেটাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি এখান থেকে এই মরা মুরগিটা নিয়ে গেলে কেন? সে বলল, হুজুর আমরা আজকে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা খুব কষ্টে আছি, এই মুরগিটা বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য নিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সাথে আরও যত সফর সঙ্গী ছিলেন সকলের মধ্যে ঘোষণা করলেন, ও আমার ভক্তবৃন্দ, আমার মুসলিম ভাইয়েরা, শোনো যে আজকে আমরা নফল হজের জন্য রওনা হয়েছি, এটা ফরজ নয়,
এই নফল হজের ক্ষেত্রে যত টাকা খরচ করব, এই টাকাটা আমরা এই জনপদবাসী যারা না খেয়ে আছে, কষ্টে আছে, তাদের জন্য আমরা দিয়ে দেব। আমরা হজ করব না, নফল হজ করব না। এর থেকে শিক্ষা হলো, যদি এমন হয় আপনার মুসলিম কোনো ভাই নির্যাতিত, আপনার মুসলিম কোনো বোন নির্যাতিত, না খেয়ে আছে, কষ্টে আছে, অসহায় মানুষ, এই ক্ষেত্রে মাসালা হলো আপনি ওমরা না করে সেই টাকাটা বরং অসহায়দের পিছনে ব্যয় করুন, সেটাই উত্তম এবং সেক্ষেত্রে সওয়াব বেশি, এবং এই ক্ষেত্রে অবস্থা অনুযায়ী এটাই আপনার জন্য শ্রেষ্ঠ ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই যে আমরা এখন ওমরায় যাচ্ছি, ভালো কথা, অনেক সওয়াবের কাজ, কিন্তু ওমরার পাশাপাশি যদি আমার টাকা থাকে, আমি সেই টাকাগুলো এই যে মজলুম ফিলিস্তিনিদের জন্য আমাদের ব্যয় করা উচিত। কথা বুঝতে পেরেছেন? এক্ষেত্রে ওলামায়ে কেরামের ফতোয়া সেটা হলো নফল ওমরা সেটা মুলতবি রেখে সেই টাকাটা বরং নির্যাতিত মুসলিম যারা খাবার পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না, তাদের পিছনে ব্যয় করা উচিত। আলহামদুলিল্লাহ, আপনারা এই এলাকায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকই বেশি, আপনারা সহযোগিতা করেছেন। গত কয়েকদিন আগে প্রায় ৮২,০০০ টাকা আমরা একটা সঠিক মাধ্যমে হায়াত ওলামায়ে ফিলিস্তিনের ওলামায়ে কেরাম একটা সংগঠন, সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। রিসিপ্টটা আমি নিয়ে আসবো, খেয়াল নেই। আমি অনেককে মুসল্লিদেরকে দেখিয়েছি এবং আমি সাথে একজনকে নিয়ে গেছি সাক্ষী হিসেবে, যে টাকাগুলো সুন্দরভাবে পেশ করলাম। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের সংগঠন জামিয়াতুল আবরার মোহাম্মদপুরে বিশাল মাদ্রাসা, বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসা, এইখানে হলো আপনার এই সংগঠনের মানে বাংলাদেশের এই সংগঠনের মূল কার্যালয়। তো ওনাদের মাধ্যমে টাকাটা তুরস্কে যায়, তুরস্কের মাধ্যমে ফিলিস্তিনে সহায়তা পৌঁছে। আপনারা অল্প বেশি যে যা দিয়েছেন সব মিলিয়ে ৮২,৯০০ টাকা হয়েছে, ওইটা আমরা দিয়ে আসছি। তো আমাদের উচিত নির্যাতিত মুসলিম, সে ফিলিস্তিনি হোক, ভারতীয় হোক, যেই হোক, তাদের পিছনে আমাদের ব্যয় করা। মাসালা ওমরা, নফল ওমরা মুলতবি রেখে সেই টাকাটা বরং মাজলুমদের পিছনে ব্যয় করা। কথা বুঝতে পেরেছেন মাসালাটা? রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। অল্প সময় আছে, এই সময়ের ভিতরে আমি যে কথা বলতে চাই, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেটা হলো আমরা কয়েকদিন যাবৎ কয়েকটা অত্যন্ত মর্মান্তিক কিছু ঘটনা আমরা শুনেছি। যে এক সন্তান, মেয়ের হাতে বাবা খুন হয়েছে, তারপরে একটা ছোট বালক 15 বছর বয়স, তার হাতে 2 খালা খুন হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটতেছে। একটা মেয়ে, তার বয়স কত, 16 থেকে 17 বা 18 হবে। এই মেয়েটা খুব ঠান্ডা মাথায়, প্রস্তুতি নিয়ে বাবাকে হত্যা করেছে গভীর রাতে। তার ব্যাপারে যতটুকু জানা যায়, সে তো এর দায় বাবার উপর চাপাতে চেয়েছিল। তাকে গ্রেফতারের পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব কিছু বের হয়েছে। এই ছোট মেয়েটা, যুবতী, মাত্র 17-18 বছর, এই মেয়েটার ছোটকালেই মা ইন্তেকাল করে, মারা যায়। এরপর থেকে বাবা তাকে লালন পালন করে। তো স্কুলে জাগতিক শিক্ষা তাকে দেয়। তো সে অসৎ সঙ্গে পড়ে। তার যে সমস্ত সঙ্গী সাথী ছিল, অসৎ ছিল, তাদের সাথে ওঠা বসা করতে করতে এক পর্যায়ে ড্রাগ আসক্ত হয়ে যায়, মাদক আসক্ত হয়ে যায়, নেশা করে নিয়মিত, অনৈতিক কাজ করে, তার ড্রেস ছেলেদের মতো। তো এই ক্ষেত্রে বাবা যখন তাকে বারণ করে, তো একটা পরে সে একটা এরকম ঘটনাও শোনা গেছে, আগে বাবার নামে সে উল্টা মামলা করেছে। তো কোনো দোষ পায় নাই, তো বাবাকে গ্রেফতারের পরেও ছেড়ে দিছে। তো একটা পর্যায়ে এসে বাবা যখন এভাবে তাকে নিষেধ করে এই সমস্ত অনৈতিক কাজ এবং নেশাদ্রব্য পানে যখন বাধা দেয়, একটা পর্যায়ে গভীর রাতে সে ভিডিও করে, এটা লাইভ করে, এটা ছড়িয়ে দেয়। একদম নিহত বাবাকে যে হত্যা করছে সেই ভিডিও ফুটেজ সে নিজে আবার থানায় ফোন করে, থানা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তো এই যে ঘটনা, ঠান্ডা মাথায় একটা ছোট বাচ্চা, 16-17 বছরের একটা মেয়ে বাবাকে খুন করলো। আরেকটা ঘটনা, এটা সাভারের ঘটনা, আরেকটা ঘটনা শেওড়াপাড়ায়, মিরপুর। একটা ছেলে 15 বছর হবে, সে বাইসাইকেল কিনতে চায়, বাবা মার কাছে হয়তো চেয়েছে, দেয় নাই। তো সে কি করলো, সে নিয়ত করলো যে ইচ্ছা করলো খালার বাসায় যাবে, খালার যে বেন্টি ব্যাগ বা যেখানে টাকা রাখে সেখান থেকে কিছু টাকা, সাইকেল কেনা যায় মতো এই পরিমাণ টাকা সে চুরি করে নেবে। খালার ঘরে গিয়ে
হাত ব্যাগ থেকে এর 3,000 টাকা নেয়, 3,000 টাকা দিয়ে পুরনো একটা সাইকেল হয়তো কিনবে। এটা না বলে নেওয়ার কারণে খালা এটাকে মাইন্ড করে যে এইভাবে সে টাকা নিচ্ছে কেন, নেশা করে কিনা, এই সমস্ত বিষয় চিন্তা করে এই খালা এই ছেলের মায়ের কাছে ফোন করে। অভিযোগ যখন দিচ্ছে, বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছে কেন এই কাজটা করতেছে, এই ছেলে, আপনি চিন্তা করেন 15 বছরের একটা ছেলে, সে রাগান্বিত হয়ে ওই অবস্থায় ঠান্ডা মাথায় ঘরে যে ছুরি ছিল এই ছুরি দিয়ে খালাকে হত্যা করে ফেলে। এই অবস্থায় আরেক খালা বাধা দিতে আসে, সেই খালাকেও কি করে ফেলে, হত্যা করে ফেলে। দুইজন তার আপন খালাকে হত্যা করে ঠান্ডা মাথায় বের হয়ে চলে যায়। কিছুদিন আগের ঘটনা, কয়েকদিন এই ঘটনা ঘটতেছে, একটা একটা করে ঘটতেছে দেশে। কেন ঘটতেছে আমার ভাইরা, সংক্ষেপে বলে শেষ করছি। সেটা হলো আমাদের সন্তান, আমাদের এই জন্য প্রথমে দায়ী আমরা পিতামাতা। আমরা পিতামাতা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিচ্ছি না। সুশিক্ষা আপনি যাই বলেন, আল্লাহ বলেন সুশিক্ষা কোরআন, আল্লাহ বলেন সুশিক্ষা কি কোরআন। আর কোরআন শুধু তেলাওয়াত করলেই সুশিক্ষা হয়ে যাবে না। শুধু তেলাওয়াত করতে পারে, কোরআন শুদ্ধ করে সূরা কিছু মুখস্থ পারে, এতটুকুই কোরআনের শিক্ষা নয়। কোরআনের শিক্ষা, কোরআনের যেই মূল মেসেজ, সেই মেসেজ তাকে জানতে হবে, তর্জমা জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। কোনো বাচ্চা যদি এভাবে নিয়মিত কোরআনের সংস্পর্শে থাকে, কোরআনের শিক্ষকের সামনে বসে কোরআনের মূল মেসেজ সে শিক্ষা করে, নিয়মিত তরবিয়ত পেতে থাকে, তো সন্তান এইভাবে এতটা খারাপ সে সমাজের হয়ে ওঠে না। এজন্য ভাইরা আমার, আপনার সন্তানকে যেভাবে, আজকে যদি আমাদের জাতীয় শিক্ষায়, বড় আফসোস লাগে, মুসলমানদের দেশ, প্রতিটা ক্লাসে 2টা করে ইসলামী ঘন্টা থাকতে পারত, কোরআনের ঘন্টা, হাদিসের ঘন্টা, 2টা ঘন্টা 40 মিনিট করে থাকতে পারত। জাতীয় শিক্ষায় সেই ব্যবস্থা নাই। হয়তো ইসলামী শিক্ষার নামে কোনো একটা বই দেওয়া আছে, এটা যথেষ্ট নয়। বরং একজন খাঁটি আলেম, একজন বিজ্ঞ আলেম, আল্লাহওয়ালা, একজন নীতিবান, চরিত্রবান শিক্ষক নিয়োগ করে প্রতি ক্লাসে এরকম 2টা ক্লাস থাকা দরকার ছিল। আর সেই ব্যবস্থা তো নাই। সেজন্য আমাদেরকে আমাদের সন্তানদের জন্য সেই ব্যবস্থা করতে হবে, যাতে প্রতিদিন 1-2 ঘন্টা করে কোরআন নামক নৈতিক শিক্ষা পায়। কোরআনের বাহিরে কোনো নৈতিক শিক্ষা হতে পারে না। কোরআনের বাহিরে কোনো, আপনি কোরআনকে মাইনাস করে নৈতিক শিক্ষা দিবেন, এটা নাস্তিকদের প্রলাপ। কোরআন এটা উম্মতের জন্য, এ জাতির জন্য, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য এই কোরআন হলো আসল নৈতিক শিক্ষা, প্রকৃত নৈতিক শিক্ষা। এজন্য ভাইরা আমার, সন্তানদের ব্যাপারে ছোট থেকেই আপনি তরবিয়ত দেন, ছোট থেকেই এই নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, শুধু তেলাওয়াত নয়, কোরআনের সঠিক মেসেজ আর শিক্ষা, কোরআনের সঠিক নসিহত তার অন্তরে বদ্ধমূল করতে হবে। একজন আলেমের সোহবতে নিয়মিত রাখতে হবে। আমার ভাইয়েরা, সেই দিক লক্ষ্য করেই এই আল আকসা জামে মসজিদে মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে। 2তলায় মাদ্রাসা, অনাবাসিক ছাত্র, একদম শিশু থেকে, শিশু 1ম শ্রেণী, 2য় শ্রেণী, এই প্রাথমিক আমরা এই মাদ্রাসা চালু করছি। ইনশাআল্লাহ আপনারা সন্তানদেরকে দিতে পারেন। ভর্তি চলছে, ক্লাসও হয়তো 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তানদেরকে ভর্তি করান, কয়েকজন ভর্তি অলরেডি হচ্ছে। সেই দিকে লক্ষ্য করেই আমরা জেনারেল শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষার এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে। সন্তানদেরকে আপনারা ইনশাআল্লাহ এখানে পাঠাবেন, আশা করি তার জীবন সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক।